প্রিয় পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়োগ প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে আপডেট ডেইলি ক্যাম্পাসের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী আজ 10 জুন 2024 সন্ধ্যা 7টায় যে আপডেট দেওয়া হয়েছে সেটি হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে সুখবর দিতে পারছে না এনটিআরসিএ। আমরা বিস্তারিত পড়ব, দেখব ভিতরে কি রয়েছে। বলা আছে, ঈদের আগেই পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করতে চেয়েছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এজন্য চেষ্টাও চালিয়ে যাচ্ছে সংস্থাটি। তবে নানা জটিলতার কারণে এখনও প্রাথমিক সুপারিশ করতে পারেনি এনটিআরসিএ। এমনকি কবে নাগাদ প্রাথমিক সুপারিশ করা হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছুই বলছে না সংস্থাটির সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা। পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের বিষয়ে জানতে সোমবার 10 জন এনটিআরসি-এর একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করে ডেইলি ক্যাম্পাস। তবে কর্মকর্তাদের অনেকেই ঢাকার বাইরে থাকায় এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। জানা গেছে, আগামী 12 ও 13 জুলাই 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার যে কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে সেই কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বিভিন্ন জেলায় গেছেন এনটিআরসি-এর কর্মকর্তারা। নাম অপ্রকাশিত রাখা শর্তে এনটিআরসি-এর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে কাজ চলছে। কাজ শেষ হলে ঈদের আগে প্রাথমিক সুপারিশ করা হবে। কাজ শেষ করতে না পারলে প্রাথমিক সুপারিশ ঈদের পরে হবে। আইসিটি বিষয়ের শিক্ষক নিবন্ধনধারীদের রিটের শুনানি হয়েছে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হলে ওই কর্মকর্তা কোনো সদুত্তর দিতে পারেননি। এর আগে গত 31 মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 96,736টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে 43,286টি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে 53,450টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত 9 মে। 10 মে রাত 12টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা। তো বন্ধুরা, এই ছিল পঞ্চম গণবিজ্ঞপ্তির লাস্ট আপডেট। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন পঞ্চম গণবিজ্ঞপ্তির আপডেটটি। তো বন্ধুরা, আজ আর নয়, আবার উপস্থিত হবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই বন্ধু সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।